সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকে একটি বড় ভিডিও শুরু করছি, কারণ আশা করি যাদের সময় থাকে শুনবেন। কারণ বড় ভিডিওতে অনেক কিছু বলা হয়, বলতে হয়। কারণ এগুলা বড় এই 4-5 মিনিটের ভিডিও, কারণ কি না বলা হয়, কারণ বলতে হয়, আমাদের মনে যত কথা আছে বলতে হয়। কারণ আমরা এই যে ভিডিও করি, আমাদের মনের অনেক ইচ্ছা, ভালো লাগে, ভালোবাসা, কিন্তু এই যে ভিডিও আপলোড করে টাকা পাই, একটা সময়ে টাকা আসবে, কিন্তু এখন না, এখন পাচ্ছি না, পাবো না। কিন্তু দেখা যায় যে আমাদের জীবনে অনেক কিছু এসে যায়। আমার স্বামীকে অনেক কিছু ম্যানেজ করার পরে আমি নিজে অনলাইনে ভিডিও করার ডিসিশনটা আমি নিতে পারছি। কারণ আমি বাংলাদেশ থেকে চিন্তা করে আসছি যে আমি বাইরে গেলে আমি ভিডিও ইয়ে করব। আমার অনেক ব্লগার বোনদের সাথে আমার কথা হতো, আমি বলতাম, বলতে দিদি আপনি আরও ভালো পারবেন, আপনার বাইরে আছেন, অনেক কিছু দেখাতে পারবেন। এটা আর কি। যাক, আমি তো বাইরে এখনও এখানে আসছি পর্যন্ত ফেরিস টাওয়ারটা পর্যন্ত দেখতে পারি না। আমার জামাইয়ের বন্ধের সাথে বাচ্চাদের বন্ধ মিলে না। আর যে যখন বেগুনছে 2 মাস বাচ্চাদের বন্ধ হয়েছে, এখন আমার জামাইয়ের বন্ধ 2 দিনের বন্ধর মধ্যে ও আমাদের কাগজপত্র এমনি সেমনি অনেক কিছু নিয়ে ঘোরাঘুরি করতে হয়েছে। তার কারণে আমাদের ফেরিস টাওয়ার দেখতে যাওয়া হয় নাই। কিন্তু কথা সেটা না। কথা হলো যে আমার রিস্ক এঙ্গেজমেন্ট অনেক কমে গেছে, কারণ মাঝখানে আমি অনেক একদম একটা হাইফার টেনশনের মধ্যে ছিলাম। আমি মোটামুটি এখন মুক্ত হয়ে গেছি এজন্য, এই যে কারণ আমাদের জীবনে অনেক কিছু আসে, অনেক বন্ধুবান্ধব আসে যে ওরা চায় না যে আমরা ফেসবুকে আপলোড করি, আমরা বাংলাদেশকে ভুলে যেতে। ওরা বলছে ভুলে যাও, বাংলাদেশ ভুলে যাও। কিন্তু আমরা কিভাবে বাংলাদেশ ভুলে যাব? বাংলাদেশ থেকে আসছি, সবেমাত্র আসছি, এখনো 1 বছরও হয় নাই। কিন্তু ওরা আসছে, অনেক বছর হয়েছে, অনেক সময় হয়েছে। এই কারণে বলি আর কি, অনেক বন্ধুবান্ধব আসে, তাদের কারণে হয়তো ওরা পছন্দ করে না আমরা সোশ্যাল মিডিয়াতে থাকা। কিন্তু আমরা মিডিয়াতে না গেলে তো আমরা দেশের মানুষ দেখতে পারি না, দেখতে হয়। কারণ ওই মাঝখানে বাবুল মামা মারা গেছে, রত্নাদির জামাই। আমার জামাই এসে বলে যে তুমি কি জানো বাবুলদা মারা গেছে? আমার জামাই কিন্তু দাদা ডাকে, আমি মামা ডাকি। কারণ আমি ছোটোবেলা থেকে মামা ডাকা আসছি। আমার কাকির সাথে এ মামার বাড়ি, ওই কাকির বাপের বাড়িতে গেছি। এটা বাবুল হলো যে আমার কাকির কাকাতো ভাই, সেজন্য আর কি। এখন ওই যে আমি মাঝখানে 4 দিন ভিডিও ফটো কিচ্ছু দেই নাই, কারণ দেই নাই এই কারণে যে ওই যে ওই মানে মাঝে মাঝে এদের চিন্তাধান্তাগুলো আমার মনে চলে আসছে। এখন দেখি যে না, মিডিয়াতে না গেলে আমি আমার দেশের মানুষ দেখবো না, আমি দেশের মানুষ না দেখলে আমার শান্তি লাগবে না। আমি কিভাবে এত তাড়াতাড়ি বলবো দেশের মানুষ? দেশের মানুষ হলো আমার প্রাণ। এখন এই কারণেই আর কি, দেশে এখানে বিদেশে আছি শুধু টাকা পয়সা, স্বামীর সুখ থাকলেই তো জীবনে কিছু সুখ হবে এমন কোনো কথা নেই। সুখ আমাদের দেশেও। জীবনে যতটা বছর বাংলাদেশে কেটে আসছে, কিন্তু এতটা বছর আমি ইউরোপে বাঁচবো কিনা আমি তাও জানি না। এখন তো কম বয়সে মানুষ মারা যায়, এখন আমি কত বছর বাঁচবো এটাও জানি না। আমার মনে একটা ডিসিশন আছে, আমি যদি ভালো কাজ করতে পারি, ভালো ভাষা শিখতে পারি, আমার ভালো কিছু করার ইচ্ছা আছে। কিন্তু এখন না, আমার এখনও কাগজপত্র ভালোভাবে হয় নাই। হলে আমার স্কুল করব, কত কিছুই না করব, এটা আমার মনে মনে আশা আছে। কিন্তু আমি অনেক বন্ধুদেরকে এখন ডিলিট করে দিছি। আমার প্রয়োজন হলে আমি আবার বন্ধুদেরকে চেয়ে নেব, মেসেঞ্জারে আছে। আমার বিদেশে অনেক বন্ধু আছে, বন্ধুদের কাছে আমি ঠিকানা জেনে জেনে ওদের দেশে, যেমন সবগুলা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, ওই ওই দেশে আছে আর কি। বাংলাদেশে আছে, বাংলাদেশ থেকেও ফোন আসে, কিন্তু ওরা আমার ভিডিও না দেখলে ফোন করে, আমি কেন ভিডিও দিচ্ছি না, দেও, এটা সেটা অনেক কিছু বলে। তুমি তোমার সময় কাটে না, তুমি ভিডিও দেবে, এটা আর অনেকে তো অনেক বাজে বাজে কথা বলে। এগুলো আমি মনে রাখি না, মনে রাখতে হয় না। কারণ সবার চোখে আমি সমান হতে পারবো না, সবার সমান ভালো হতে পারবো না, কারণ সবাই সবার যোগ্য হয় না, এটা আর কি। তো আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যদের কাছে পৌঁছিয়ে দেবেন। আমার আইডি বড় হবে।